আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাই। গল্পটা হচ্ছে শিয়ালের সুবিচার। এখন অনেকে হয়তো ভাবতে পারেন শিয়ালও কি সুবিচার করতে পারে? শুধু সারা বছর তো শুধু শুনলেন যে শিয়ালে মানুষের হাঁস খায়, মুরগি খায়, নানান কিছু খেয়ে নেয়। কিন্তু শিয়ালও কিন্তু সুবিচার করতে পারে। সেই গল্পটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করি। একবার এক বনে থাকতো একটা হাঁস। হাঁসটা আবার ওই ওই সাইডে একটা আরকি বিল ছিল। ওই বিলের কাছে থাকতো বনে। এখনকার সারাদিন সে মনে করেন যে বিলের মাছ খাইতো। খাওয়ার পরে সন্ধ্যা লাগার সাথে সাথে তার বাসায় যে একটা গাছের নিচে ছোট একটা বাসা করছিল, সেখানে হ্যাঁ মানে যে থাকতো। তখনকার প্রতিদিনের মধ্যে সে যায়, ওই পুকুর পাড়ে যায়, সে ওই মানে বিলের কাছে যায়, খেয়ে টেয়ে আসে এবং ওই মানে বাসার ভিতরে থাকে। এরকম প্রতিদিন চলতে থাকলো। হঠাৎ করে একদিন সে মানে ওই বিল থেকে আসার পথে বাসা যখন সন্ধ্যা হয়েছিল তখন বাসায় এসে দেখে একটা মুরুগ তার মানে বাসার মাঝখানে ওইটা বসে রয়েছে। তখনকার ওই আঁশটা মানে মুরুক ভাইকে বলল যে, "মুরুক ভাই, এটা তো বাসা আমার, আপনি কেন ওইটা বইসা রইছেন?" তখনকার মুরুকে বলল কি যে, "না, এর বাসা তোমার, প্রমাণ কি?" তখন হাঁস বলল যে, "প্রমাণ মানে? এখানে তো আমি প্রতিদিনই বসি, এটা আমি বাসা করছি, তুমি এখানে বসলা কে?" কয়, "এটা আমি আইসা খালি পাইছি, এখন এটা আমার হয়ে গেছে। মানে ওই মুরুক ছাড়বো না ওই বাসাটা।" তখন হাঁস তো বলল, "বিপদে আর কি? কি করা যায়? যে আমার বাসা তো দখল করে ফেলছে।" তখন মুরুকে বলে কি, কয়, "ঝুট যার মুলুক থাক। এখন তুমি যদি এই বাসাটা নিতে চাও তাহলে আমার সাথে লড়াই করো। যদি আমার সাথে পেরে ওঠো তাহলে তোমাকে এই বাসাটা দিয়ে দিব।" এখন হাঁস যেহেতু সে তো ওর মুরগের সাথে পারবে না। মুরগটা একটু মোটা তাজা বড়। আর মুরগে তো উড়াল দিতে পারে লাফ দিয়ে মানে আরকি কোনোভাবে পারবে না হাঁসের সাথে। হাঁস আরকি মুরগের সাথে পারবে না। তখনকার হাঁস খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কি করা যায়? তখনকার ওই আ হাঁসটা ওই মুরগটাকে বলল, "মুরুগ ভাই, আমি তো তোমার সাথে পারব না। তবে একটা আ বিচার করি চলো।" বলে, "কি?" "তুমি আমার কি বিচার করবা? তুমি তো আমার সাথে পারবে না।" কইলো, "আমি আসলে বিচার করব না। তুমি আমার সাথে চলো। এই যাওয়ার পথে ৩ টা যেকোনো ৩ টা প্রাণী পড়বে তাদেরকে আমি জিজ্ঞাসা করব। যারা তোমার পক্ষে থাকবে যদি ৩ জনই তোমার পক্ষে রায় দেয় তাহলে আমি বাসাটা ছেড়ে দিব। আর যদি তারা আমার পক্ষে রায় দেয় তাহলে আমি এম এ যদি আমার পক্ষে রায় দেয় তাহলে তুমি আমার বাসাটা ছেড়ে দিবে।" তো ওই মোরগটা যাইতে চাইছিল না। তখনকে হাঁস বলল যে, "ভাই, মোরগ ভাই, তুমি কি ভয় পাইতেছ?" মানে মুরগের একটু রাগ তুলে দিছে আরকি। তখনকে মুরগে বলল, "কি? আমি ভয় পাবো কেন? চলো।" মানে এরকম করে নিয়ে যাওয়ার পথে ১ম পড়লো একটা ওই কুমির। কুমির পড়লে তখনকার কুমিরকে জিজ্ঞাসা করলো ওই হাঁসটা যে, "ভাই, কুমির ভাই, আমার তো এই ঘটনা। এখানে তো মুরুগ আমার বাসাটা ছাড়তেছে না। তুমি কি বলো?" তখন কুমির বলল, "তো ঠিকই তো বলছে, হ্যাঁ মুরুগ, যে জুর যার মুলুক তার। কারণ দেখো না, আমার জোর আছে। আমাকে কেউ আসে না আমার কাছে, আমি সবাইকে ধরে খেয়ে নেই।" এরকম আরকি বলল। তারপরে ওইখানে তো হাঁস মানে সুবিচারটা পাইল না। তারপর আবার আগায় যাইতেছিল। তখনকে আবার কিছু দূর যাওয়ার পথেই পরে আবার একটা পড়ল কাক। তখন কাকেকে যখন ওই হাঁস আবার বিচারটা দিল, তখন কাক বলল যে, "ঠিকই তো বলছে, মুরুগের কথাই সত্য। জুর যার মুলুক তার। এটা তুমি ছেড়ে দাও, ওইটা মুরগেরই বাসা।" তখনকার এখানে ২ জায়গায় মানে সুবিচার পাইল না হাঁস। তখন কি করবে? সে একটু হতাশ হয়ে গেছে আরকি। তখনকার ওই মুরগি তো খুশি যে আমার পক্ষে সব রায় আসতেছে। তখন বলল যে, "আর কোথাও যাওয়া লাগবে না।" তারপরে বলল যে, হাঁসটা বলল যে, "না, শেষ চেষ্টাটা আপাতত করে দেখি, তুমি চলো।" পরে ৩ বারে মানে ৩ টা বলছে যে ৩ বারের পথে মানে ৩ জনের কাছে জিজ্ঞাসা করবে, যারা হের পরে রায় দিবে, যার পায়ে বেশি রায় দিবে সেই আরকি পাস। যদিও ২ বার রায় হয়ে গেছে, মুরুখ পাস। তারপরে চলল। চলার পথে তখন সামনে পড়লো একটা পণ্ডিত, মানে শিয়াল মামা। শিয়াল মামাকে যখন বিচারটা দিল হাঁস, সবকিছু ঘটনা যখন খুলে বলল, তখনকার শিয়াল একটু বুদ্ধি করে বলল যে, "কি বললা? শুনি নাই।" তখনকার বলল যে, "এই ঘটনা।" মানে তাও মানে শুনছে, শোনার আরকি না শোনার ভান করতেছে। তখনকে বলল যে, "কাছে এসে বলো।" তখনকার হাঁস তো আর জোরে বলতে শুনল না। তখনকার মুরুকে কি করলো যে, "আসতেছি।" মানে বলল যে, "আচ্ছা ঠিক আছে, আসতেছি।" মুরুগটা আরকি ডাক দিল শিয়ালে। সে কাছে যেয়ে যেই বলতে চাইলো, তখনকে তো ওই শিয়ালে মানে মুরুগটারে ধাপা মাইরা মানে ধরে ফেললো। ধরে দিয়ে তো খেয়ে ফেলাইলো। খাইয়ে ফেললে পরে হাঁস তো খুশি যে মুরুগটারে খাইয়া লাইছে, এখন তো বাসা হওয়ার। তখনকে শিয়ালে উম ওই মানে হাঁসকে বলল, "তুমি এখন বাড়ি যাও, তোমার বাসায় যাও।" তখন হাঁস আরকি প্রশ্ন করলো যে, "তুমি এই কাজ করলে কেন?" কইলো, "ওর কথা, মুরুগের কথাই আমি কাজ করলাম। যদিও জুর যার মুলুক তার, এ কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মুরুগের চাইতে তো আমার শক্তি বেশি, তাই না? তাই আমি ওকে খেয়ে নিলাম। জুর যার মুলুক তার।" বিষয়টা হইতেছে গিয়ে এরকমই।
যে যার জোর আছে আর কি, অনেকের হয়তোবা অনেক প্রভাবশালী অনেক জোর আছে, অনেক মানুষের প্রতি নির্যাতন করে। এগুলো আসলে করা ঠিক না। কারণ আপনার উপর দিয়ে অনেক শক্তিশালী মানুষ থাকতে পারে। এরকম আরকি বিষয়টা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।